ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন, যিনি হলো অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা পদে ওনাকে নিয়োগ দেওয়া হয়েছিল। দেখেন, যারা ওনাকে স্বরাষ্ট্র উপদেষ্টা পদে নিয়োগ দিছিল তারাই কিন্তু আজ ওনাকে মেরে ফেলার জন্য ওই যে হামলা করছে। দেখেন, উনি একজন ভালো মানুষ, সৎ মানুষ। উনি সত্য কথা বলার কারণে, ন্যায্য কথা বলার কারণে আজ ওনার এই পরিণতি, এই অবস্থা। এটাই হলো আমাদের সোনার বাংলাদেশ, আমাদের স্বাধীন বাংলাদেশ। বাংলাদেশকে নিয়ে আমরা শুধুই মাত্র তামাশা করছি, খেলাধুলা করছি, এই ছাড়া আর কিছু না। নাটক, অভিনয় করছি, সিনেমার শুটিং করছি আমরা আমাদের স্বার্থের কারণে। কাকে ভালো বলবেন? বাংলাদেশের সাধারণ জনগণ, আপনারা। এই যে সমন্বয়করা, এরা যে স্লোগান দিয়েছে, এরা নাকি দেশ স্বাধীন করছে, নতুন একটা বাংলাদেশ আমাদেরকে উপহার দিচ্ছে। এই যে তার নমুনা, এই যে সেই নতুন বাংলাদেশ। দেখেন, যেখানে বাংলাদেশ নতুন করে স্বাধীনতা হলো, সেখানে বাক স্বাধীনতা নেই। সত্য কথা বলার কোনো অধিকার নেই। সত্য কথা বললে তাকে এইভাবে এই সমন্বয়করা, এই রাজাকারের নাতিপুতিরা, ছাত্ররা এইভাবে ঘেরবে এবং তাকে মেরে ফেলবে। এইটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বর্তমান বাংলাদেশটা এমন একটা পরিস্থিতির উপর দিয়ে যাচ্ছে, বর্তমান বাংলাদেশটাকে শাসন করতেছে একটা মাফিয়া। এই মাফিয়াদের হাতে বাংলাদেশ চলে গেছে। বাংলাদেশ আর বাংলাদেশ নেই। বাংলাদেশ সম্পূর্ণ ধ্বংসের রূপ নিয়েছে। আল্লাহ জানে আগামীতে বাংলার ভবিষ্যৎ। আমি আল্লাহর কাছে প্রার্থনা করি যে আল্লাহ, তুমি বাংলাদেশের মানুষের রহমত নাই, বাংলাদেশের মানুষদেরকে তুমি হৃদায়ত দাও, সবাইকে হৃদায়ত দাও। এইভাবে দেখুন কি অবস্থা। একজন সৎ মানুষ, একজন ভালো মানুষ, তাকে যদি আমরা এইভাবে ঘেরাও করতে পারি, তার গাড়ি বহরে তাকে মেরে ফেলার জন্য, তাকে হত্যা করার জন্য, তাহলে আমরা এই দেশকে আর কি দেব? এতে আমরা বুঝতে পারি যে দেশ কি স্বাধীনতা, কিসের জন্য স্বাধীন করছে, কি স্বাধীন করছে, কারা স্বাধীন করছে। স্বাধীন বলে কিছুই হয় না। দেশকে করা হয়েছে পরাধীন। একটা স্বাধীন দেশকে পরাধীন দেশ তৈরি করা হয়েছে। এই দেশে আর কখনো শান্তি আসবে না আমরা মনে করি। আওয়ামী লীগ সরকারকে অনেকেই ঘৃণা করেন, স্বৈরাচার বলে আখ্যায়িত করেছেন। দেখেন তো এখন